আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন চপ। আর এই চিকেন চপটি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, খুব অল্প খরচ আর খুব অল্প মশলার সাহায্যে। চিকেন চপটি আমাদের বাড়িতেই এত ইজিভাবে বানানো যায়, আজকে ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। আজকে রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলুন চিকেন চপটা তৈরি করে নিই। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে আগে থেকে দুটো পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নেব। চিকেন চপ বানানোর জন্য এখানে আমি মশলাগুলো আগে থেকে ভেজে নিচ্ছি। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি 1 চামচ করে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিব। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। আর এখানে আমি ব্যবহার করছি সিদ্ধ করা চিকেন। চিকেনটা আমি চাকু দিয়ে ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা চিকেনও ব্যবহার করতে পারেন। আমি এখানে সেদ্ধ চিকেন ব্যবহার করেছি আর ছোট করে কেটে নিয়েছি। সেদ্ধ চিকেন যদি আপনারা ব্যবহার করেন তাহলে বেশিক্ষণ ভাজতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যদি কাঁচা চিকেন ব্যবহার করেন তাহলে ভালো করে ভেজে নেবেন, তাহলে খেতে আরো ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী আমাদের রেসিপি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিকেনটা কিন্তু আমার একদমই রেডি, দেখে বুঝতে পারছেন কেমনভাবে তৈরি করেছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আলু। আলুটা আমি 3টে ব্যবহার করেছি, এখানে আপনি আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। আলুটা আমি সেদ্ধ করে আগে থেকে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি ভেজে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রেড চিলির গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি, ধনের পাতা কুচি। এবার আমি অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা আলুর সঙ্গে ভালো করে মশলাটা মাখিয়ে নেন তাহলে খেতে আরো ভালো লাগে। তো আমার আলুটা মাখা হয়ে গেছে। চিকেন চপটা তৈরি করার আগে আমি একটা পাত্রে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে হাতে নিয়ে নিলাম। এবার আমি আলুটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আলুটা ঠিক এইভাবে তৈরি করবেন যেন চিকেনটা ওর মাঝখানে আমরা দিতে পারি। তো এইভাবেই আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার ভালো করে মরিয়ে দেবো যেন চিকেনটা না বের হয়ে যায় আমাদের ভাজার সময়। মরিয়ে দেওয়ার পর আমি ভালো করে রাউন্ড দিয়ে শেপ করে নেব। তো আর আমাদের চিকেনটা বের হবে না। একইভাবে চিকেন চপগুলো তৈরি করে নিচ্ছি। চিকেন চপটা আমার একদমই রেডি হয়ে গেছে।
আমি নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি দুটো ডিম নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ। ডিমটা এখন আমি ভালো করে ফেটে নেব। আর নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে টোস্টের গুঁড়ো। এখানে আপনারা যদি চান তাহলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি চিকেন চপগুলো ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। আর কাঁটা চামচের সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি। খুব সাবধানের সাথে এটা তুলে নিতে হবে। এবার আমি টোস্টের গুঁড়োটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমার টোস্টের গুঁড়োটা লেগে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। চিকেন চপটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। চুলায় আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি আর তেলটা আমি মিডিয়াম গরম করব, বেশি গরম করা যাবে না। তো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব চপগুলো। এখানে খুব সাবধানে দিয়ে দেবেন কারণ ভেঙে যেতে পারে। এবার আমি চপগুলোকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি কারণ আমি ডিম ব্যবহার করেছি সঙ্গে টোস্টের গুঁড়ো। তো এখানে যদি আমি বেশি হিটে ব্যবহার করি তাহলে পুড়ে যাবে আর একদমই ভালো লাগবে না খেতে। তো আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চপগুলো আমার হয়ে এসেছে। এবার আমি উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ব্রাউন হয়ে এসেছে আর খুব সুন্দরভাবে ভিতর থেকেই মুচমুচে হবে। তো এইভাবে আমি সবগুলো উল্টে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো একদমই ব্রাউন হয়ে আছে। যদি আপনাদের আলুর চিকেন চপটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। এভাবে আমি দু পিঠ সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে আমার ভাজা হয়েছে। একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আমাদের চিকেন চপটা তৈরি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটি দেখার পর অবশ্যই তৈরি করে খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকুই। পরবর্তী রেসিপি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।